এই আসেন আসেন, ভাইরাল কেকের দোকানে আসেন। এক পিস মাত্র 100 টাকা। খুব মজা, খুব ভালো, একবার ট্রাই করে দেখতে পারেন। এই আমাদের নিজস্ব ঘরোয়া হোমমেড কেক, একবার খাইলে বারে বারে আসতে হবে। খুব মজা। তুই যে দেখতো ওদিকে দোকানদার চাই রয়েছে। ওই যে ভাই দেন গেছে গা। ভাই আমার এক পিস দেন, আমি যে দোকানদার একটু চেতাই গিয়া। আচ্ছা ঠিক আছে, এই যে লন ভাই। ভাই কি অবস্থা, ব্যবসা বাণিজ্য কি খবর? আছে মোটামুটি ব্যবসা বাণিজ্য। তা তো দেখতাছি, কিন্তু আপনার দোকানের সামনে তো পুরো জমাই ফেলছে। কি আর বলে হোমমেড কেক বেচছে? এগুলির কথা আর ভাই কি কম, আগে আসিল একজন, অহন পুরো এলাকা জুড়ে হগলতে গিয়ে বলে হোমমেড কেক বেচে। আমরা যে লাখ লাখ টাকা খরচ করে যে ব্যবসা বাণিজ্য দিছি, দোকান ভাড়া দেই, কাগজপত্র করি, সরকারি ট্যাক্স ফি ভরি, তা আমরা কই যাবো? হেরাইয়া সুন্দরভাবে একটা টেবিলের মধ্যে কয়টা কেক বহাইয়া ফুটপাতের মধ্যে বেচা লাভ করে ভাই যেতেছে গা। আমগো তো মনে করেন নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা হয়ে গেছে গা। হ্যাঁ ভাই, এটা ঠিকই কইছেন। মন ডাই চাইতেছে এই দোয়ান পাট বাদ দিয়া ফুটপাত দিকে টেবিল বিছে কেক বেচা শুরু করি, জানেন? আরে ভাই কি যে কর নাম না, রাস্তা দিয়ে কি খালি বই লয়ে চলবো? আগে ভাইরাল হইতে হইব, ভাইরাল হইতে পারলে আপনি ব্যবসা করতে পারবেন। আরে ভাই এদেশের মানুষরা অনেক ভাইরালের রোগেই ধরছে, সবাই যে খালি ভাইরাল হইতে। যেসব মানুষ শোরুমের খাবার ছাড়া খায় না, রাস্তার খোলা আনহাইজেনিক খাবার খাইলে বলে পেট খারাপ হয়ে যায়, সেইসব মানুষ অনেক গিয়া ফুটপাতে গিয়া কেক খাওয়া শুরু করছে একমাত্র ভাইরাল অনের লেগা। বুঝছেন অবস্থা মানুষ কোন পর্যায়ে গেছে? ঠিকই বলছেন ভাই, মানুষের রুচিবোধের অবস্থা যে এখন কোন পর্যায়ে গেছে। আরে ভাই মানুষের অবস্থা হইছে এমন, যদি কেউ শুকনা গুয়েরে আছে না ভাইরাল করে দেয়, সেইটা খাওয়ানোর লেগে দেখবেন হাজার হাজার মানুষকে ভিড় করা শুরু করছে। এই দেশে ভাইরাল হওয়াটা হয়েছে সবচেয়ে বড় সফলতা। এই দেশে যে ভাইরাল হয়ে গেল, হ্যাঁ সফল হয়ে গেল। হ্যাঁ ভাই আপনি ঠিকই বলছেন, এখন সবাই চায় ভাইরাল হতে। তারপরও ভাই হ্যাঁ কেক কিন্তু মজাই, আপনি একটু খাইবেন। জানতে